নমস্কার, ঐশানী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমের সিজন চলেই গেল। পাকা আমের সিজন চলতেছে এখন। কাঁচা আমেরটা চলে গেছে। তারপরও ওর বাবা বলতেছে যে, "এইবার তো আমের আচার বানাওনি। একটু যদি পারো বানিয়ে নাও। মেয়ে তো আচার খেতে চায়।" তো বাইরেরটা তো আমি সবসময় না দেওয়ারই চেষ্টা করি। তো ভাবলাম যে না একটু আমের আচার বানাই। এখানে ওর বাবা নিয়ে আসছিল আম। তো এগুলো একটু আধা কাঁচা, আধা পাকা। আর আমার রেসিপির জন্য একদম পারফেক্ট। কারণ আমি একটু ম্যাঙ্গো বার বানাবো। আর একটু শুকনো আমের আচার বানাবো, যেটা শুকিয়ে রাখা যায়। আবার বানানোর সময় যে প্রসেসটাই থাকে হাফ ভিজা অবস্থায়, সেটাতেও আপনি সংরক্ষণ করতে পারেন চাইলে। তো আমি একটু শুকিয়ে নিব, যেহেতু আমার শুকনো আচার খাইতে ভালো লাগে সেজন্য। এখানে আমগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে একটু জলে দিয়ে রেখেছি কষ ছাড়ানোর জন্য। আর ভালো করে এখন পরিষ্কার করে নিব। এই হাতে গোনা কয়েকটা আমেই অনেক বেশি। আর এগুলোই আমার ২ টা রেসিপির জন্য এনাফ। তো আমি এখানে একটা রেসিপি শেয়ার করব, আরেকটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখানে আমগুলো কেটে নিচ্ছি। ভালো করে আ ধুয়ে নিয়েছি। কেটে এখন ডুমু, ডুমু করে কাটবো। তো ভিতরের এই যে বিচিটা ফেলে এখানে একটা আবরণ আছে, পাতলা কাগজের মতো। তো সেটাও একটু ছাড়িয়ে নিব। আর দেখুন ভিতরে একটু হলদে রঙের হয়ে গিয়েছে আমটা, মানে পেকে গেছে। আর আটিটাও একটু শক্ত হয়ে গেছে। তো আমি ওর বাবাকে বলেছি যে, "যদি আম নিয়েও আসো তাহলে যেন একটু আটিটা শক্ত হয় ওরকম দেখে আনিও।" যদিও এটা বুঝা যায় না, আমের খোসা দেখে বুঝা যায় না। তারপরে আমগুলো ভালো ছিল, কিন্তু একটু আমের পোকাও ছিল সামান্য। আর অসম্ভব টক ছিল আমটা। তো বেশিরভাগ যখন টক আম পড়ে তখন ওখানে বেশি চিনি বা মিঠাই ইউজ করতে হয়। তো দেখি আমি কি করতে পারি। আর কিছু, কিছু আম আপনি এমনিতে খাওয়া যায়, মিষ্টি, মিষ্টি লাগে। কাঁচা থাকা অবস্থায় কিছুটা আম মিষ্টি, মিষ্টি হয়। বেশিরভাগ আমই টক হয়, কাঁচা আম। তারপরেও এটা একটু বেশিই টক ছিল কেমন যেন। তো দেখুন কতটা শক্ত, আমার কাটতেই কষ্ট হয়ে গেছে। এটা যদিও আমাদের গ্রামের বাড়িতে দাঁড়িয়ে একটা গাছের উপর রেখে তারপর কাটা হয়। আর আমার শ্বশুরবাড়িতে এই প্রসেসেই আমটা বানানো হয়। আমের আচারটা খেতে অনেক ভালো লাগে। তো শাশুড়ি মা থেকেই শিখছি এই আমের আচারটা। তো আজকে একটু বানাবো আর আপনাদের কাছে শেয়ার করব। এই যে আমগুলো আমি ধুয়ে একটু আ পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিব। হাফ সেদ্ধ, ফুল সেদ্ধ করব না। কারণ বেশি সেদ্ধ করলে একদমই গলে যাবে। তো কিছুটা আ হাফ সেদ্ধ করব। কারণ এটা আমি আবার চুলাতে মিঠাই দিয়ে আম রান্না করব। সেজন্যই এখানে হাফ সেদ্ধ করে নিচ্ছি। কিচ্ছু দিব না। জাস্ট জল দিয়ে একটু সেদ্ধ করে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিব এই। আপনারা চাইলে লবণটা এখন নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। যখন আচারটা বানাবেন তখন দিতে পারেন। তো এখানে আমি জল আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ভালো করে সেদ্ধ করে নিব। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে শুধু বুঝানোর জন্য একটু দেখাচ্ছি। কারণ না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে আচারটা ভালো হবে না। এই যে হয়ে গেছে আমটা পারফেক্ট আমার আচারের জন্য। এখন এটাকে ঢেলে নিব। ঢেলে একটু আ পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিব। কারণ গরম, গরম থাকা অবস্থায় এটা বানানোটা একটু আ পসিবল না। সেজন্য একটু ঠান্ডা করে নিব, তারপর বানাবো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে আর দিয়ে দিব সয়াবিন তেল। আমাদের শ্বশুরবাড়ির ওইদিকে নোয়াখালী সিস্টেমে সয়াবিন তেল দেওয়া হয়। আর আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। আর আমার শ্বশুরবাড়িতে সয়াবিন তেলটা ইউজ করে। সরিষার তেলটা একটু ঘ্রাণ লাগে ওনাদের, সেজন্য ওনারা খেতে চায় না। তো এখানে দিয়ে দিলাম একটু স্মেলের জন্য, ভালো একটা ফ্লেভার আসার জন্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন বলতে আমি পাঁচফোড়নও দিচ্ছি না, মিষ্টি জিরাটাই ইউজ করতেছি। পাঁচফোড়ন বললে ভুল হবে। তো এখানে নিয়ে নিয়েছি রাব মিঠাই। এটা আমার বাড়ি থেকে আনা। এটা দিয়ে আমি একবার পিঠা বানিয়েও আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার একটা ভিডিওতে আছে। তো এখানে মিঠাইটা নিয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য। আর মিঠাইটা প্রচুর গাঢ়, অনেক গাঢ়। আমার খুবই ভালো লাগে খাইতে। তো হালকা আমাদের চিটাগাঙে যেমন একদম মিঠাইটা পাতলা টাইপের হয়, এটা পাতলা না, একটু গাঢ় টাইপের। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মিষ্টি জিরা, এরপরে আম, এখন দিয়ে দিয়েছি একটু লবণ। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব মিঠাই, রাব মিঠাই, পরিমাণ মতো রাব মিঠাই দিয়ে দিব, যতটুকু আমার প্রয়োজন। আর আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন। আমি মিঠাইটা ইউজ করেছি। আমি পাশে ১ কাপ চিনিও রেখেছি। সেটা আমার আমের যে সেকেন্ড রেসিপিটা হবে সেটার জন্য, ম্যাঙ্গো বারের জন্য। তো সেখানেও আমি মিঠাই ইউজ করব। যদিও ভিডিওটা আসবে অবশ্যই আমি শেয়ার করব। এটার পরেই সেই ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব। এখানে ভালো করে নেড়েচেড়ে নিব। একদম যতক্ষণ না মানে হয়ে যায় ততক্ষণ। এটা আসলে নাড়তে, নাড়তে এক পর্যায়ে এখান থেকে যে জলটা বের হচ্ছে সেটা টেনে যাবে। আর সেটা টেনে গেলেই বুঝতে হবে যে এই মানে আমের আচারটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি একটু দিয়ে দিলাম মিষ্টি জিরা গুঁড়া আর একটু শুকনা মরিচের গুঁড়া দিব। কারণ এটা টক, মিষ্টি, ঝাল সব যেন একটু লাগে, সেজন্যই বানাবো এভাবে।
আর এটা চাইলে আপনারা মরিচটা স্কিপ করতে পারেন, বাচ্চাদের জন্য নাও দিতে পারেন। আমি যেহেতু আমার মামুনির জন্য ম্যাঙ্গো বার বানাবো, সেজন্য এই আচার আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি। শুকনা মরিচটাকে আমি আগেই টেলে রেখেছিলাম এবং বাটনার সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। আর মিষ্টি জিরাটাও আমি ঘরে টেলে এরপর বাটনার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন আচারটা প্রায় হয়ে গেছে। একদম জল শুকানো পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এই যে দেখুন জল ছেড়ে দিয়েছে, একদম শুকিয়ে গেছে জল, একটুও নেই। এখন এটা বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এটা নামিয়ে নিব। আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। যাতে আপনারা চাইলে এটাকে এভাবেই রেখে শুকিয়ে ফেলতে পারেন রোদে। আর যদি রোদে শুকাইতেও না পারেন তাহলে চুলাতে মিডিয়াম একদম ছোট্ট লো হিটে রেখে এটাকে ধীরেভাবে মানে আস্তে করে শুকাতে পারেন। তবে তাওয়া ইউজ করতে হবে। তাওয়াতে দিলে এটা নিচে আর লেগে যাবে না। তো এভাবেও আপনারা চাইলে বয়মে সংরক্ষণ করতে পারেন বা এটাকে শুকিয়েও খেতে পারেন। আমি এভাবে রাখবো না, আমি শুকিয়ে নিব, শুকিয়ে সংরক্ষণ করব। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।